চট্টগ্রামে পুলিশি পাহারায় থাকা শীর্ষ ব্যবসায়ী স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের চন্দনপুর এলাকার বাসা লক্ষ্য করে আজ শনিবার সকাল 6:30টার দিকে আবার গুলি ছুড়েছেন সন্ত্রাসীরা। সিসিটিভি ফুটেজে দেখা যায় মুখোশ পরা 4 জন ব্যক্তি আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ওই ব্যবসায়ীর বাসার কাছে আসেন। এরপর বাসাটি লক্ষ্য করে অস্ত্র উঁচিয়ে গুলি ছুটতে থাকেন। সিসিটিভি বিশ্লেষণ করে পুলিশ সূত্রে জানা গেছে 4 সন্ত্রাসীর মধ্যে একজনের 2 হাতে 2টি পিস্তল ছিল। বাকি 3 জনের মধ্যে একজন সাবমেশিন গান SMG, একজন চাইনিজ রাইফেল এবং অন্যজন শর্টগান থেকে গুলি ছোড়েন। বলে রাখি, এর আগে জানুয়ারির 2 তারিখ ওই বাসায় গুলি করেছিলেন সন্ত্রাসীরা। গুলিতে বাসার জানালার কাঁচ ভেঙে গিয়েছিল, বাসার দরজায়ও গুলি লাগে। এরপর থেকে বাসাটি পুলিশের পাহারায় ছিল। পুলিশের পাহারার মধ্যেই বাসাটিতে আবারও গুলির ঘটনায় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শীর্ষ ব্যবসায়ী স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বিশ্বস্ত সূত্রে জানা যায়, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছেন। প্রথমে 10 কোটি টাকা, পরে 5 কোটি টাকা দাবি করেন সাজ্জাদ। চাঁদা না দেওয়ায় জানুয়ারির 2 তারিখ তার বাসায় গুলি করা হয়েছিল। এরপরও চাঁদা না পেয়ে 20 দিন আগে হোয়াটসঅ্যাপে একটি বার্তা দেন সাজ্জাদ। এতে লেখা হয় ওয়েট অ্যান্ড সি। ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের দাবি, কোটি টাকা চাঁদা না পেয়ে বিদেশ পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা এই ঘটনা ঘটিয়েছে। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।